নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওর টপিক পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে, যেটি বর্তমানে 500 থেকে 1000 ও 1000 থেকে 1200 টাকা বৃদ্ধি ঘটেছে। তো বৃদ্ধি ঘটার সময় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন এটি কয়েক মাসের মধ্যেই ডিবিটি লিঙ্ক পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এটি ট্রানজাকশন করা হবে। তো সেই সময় চলে এসেছে, যে সময় বর্তমানে এই মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্টগুলি এই ডিবিটি লিঙ্ক এই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বেনিফিশিয়ারি বা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে। বন্ধুরা, পেমেন্ট গেটওয়ে হিসাবে প্রথমেই জানতে হবে ডিবিটি লিঙ্ক কী। ডিবিটি লিঙ্ক একটি পেমেন্টের মাধ্যম, যেটির ফুল ফর্ম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। প্রথম এটি বহিঃপ্রকাশ ঘটে 2013 সালে 1 জানুয়ারি। মাননীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং এটিকে প্রথম লঞ্চ করেন। 2013 সাল থেকেই এই পেমেন্ট গেটওয়েটি আধার সংযুক্তির মাধ্যমে পেমেন্ট করা হয়ে থাকে। তো বর্তমানে এখন রাজ্য সরকারও এই পেমেন্ট গেটওয়েটি ব্যবহার করবেন আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট আপনাদের অ্যাকাউন্টে দেওয়ার জন্য। তো মাস্ট যে জিনিসটি, লক্ষ্মীর ভাণ্ডারের প্রোফাইলেতে আপনার আধার নাম্বারটি মাস্ট বসানো থাকতে হবে। যেহেতু এই ডিবিটি লিঙ্কটি আধার নাম্বার মাধ্যমে আপনার অ্যাকাউন্টে পেমেন্টটি করা হবে, তাই এটি মাস্ট আধার নাম্বার আপনার প্রোফাইলে থাকতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারের প্রোফাইলে ইউআরএল বক্সে টাইপ করবেন মাই ADHR, এন্টার করবেন মাই আধার, এখানে ক্লিক করবেন, লগ ইনে ক্লিক করবেন। আপনার আধার নাম্বারটি দেবেন, ক্যাপচারটি দেখে বসাবেন, লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, আধার রেজিস্টার মোবাইলে। লগ ইনে ক্লিক করবেন। আপনার লগ ইনের ড্যাশবোর্ডটি সম্পূর্ণভাবে খুলে আসবে, যেখানে ডকুমেন্টস আপডেট, আধার ডাউনলোড, অর্ডার, আধার পিভিসি কার্ড, এই যে এখানে সেকেন্ড লাইন ফার্স্ট কলামটি যেটা দেখতে পাবেন, ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, ক্লিক হিয়ার টু ফাইন্ড ইয়োর ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস। আপনার আধার নাম্বারটি কোন ব্যাংকের, আপনার যদি 5টা অ্যাকাউন্ট থাকে, 5টা ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, কোন ব্যাংকের অ্যাকাউন্টে আপনার আধার নাম্বারটি রেজিস্টার হয়ে ডিবিটি লিঙ্ক হয়ে আছে সেটি চেক করতে গেলে এখানে ক্লিক করবেন। এটি দেখতে পাচ্ছেন ইনঅ্যাক্টিভ হয়ে আছে। ব্যাংকের এয়ারটেল পেমেন্ট ব্যাংকে ডিবিটি লিঙ্ক ছিল, বর্তমানে সেটি ইনঅ্যাক্টিভ হয়ে আছে। আমরা লগ আউট করব এবং আরেকটি আধার নাম্বার দিয়ে দেখবো, আমাদের দেখাবো কিভাবে অ্যাক্টিভ হয়ে আছে।
যেটি দেখতে পাচ্ছেন ব্যাংক সিটিং স্ট্যাটাস, এখানে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্সিস ব্যাংকে ব্যাংক সিটিং স্ট্যাটাস অ্যাক্টিভ হয়ে আছে। আধার নাম্বারটি আপনার উপরে শো করবে, ব্যাংকের নেম, ব্যাংক সিটিং স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে দেখছেন। আগের বেনিফিশিয়ারি ইনঅ্যাক্টিভ ছিল। তো আপনার লক্ষ্মীর ভাণ্ডারের যে অ্যাকাউন্টটি দেওয়া আছে সে অ্যাকাউন্টটি যদি ডিবিটি লিঙ্ক নাও থাকে অসুবিধা নেই, যে অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টে আপনার লক্ষ্মী ভাণ্ডারের প্রাপ্ত টাকাটি অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, সেই অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। তো বন্ধুরা, যে সকল বন্ধুর এখনও পর্যন্ত অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা নেই সে সকল বন্ধুকে বলবো আপনার ব্যাংকের ম্যানেজারকে বলুন আপনার ডিবিটি লিঙ্ক করা নেই। সো একটি ফর্ম দেবেন ওনারা, সেই ফর্মটি ফিল আপ করে সাথে ব্যাংকের ফার্স্ট পেজের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে 70 জমা দিন। দেখবেন 7 দিন কি 15 দিনের মধ্যেই আপনার ডিবিটি লিঙ্কটি সম্পূর্ণ হবে এবং এভাবে লগ ইন করলে ব্যাংক সিটিং স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাবে। সো নমস্কার বন্ধুরা, এরকম ধরনের টেকনিক্যাল ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটিকে লাইক করুন। ধন্যবাদ।